আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নেতা মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। যখন তাগুতকে উৎখাত করার জন্য ডাকা হবে, যখন ইসলামের পক্ষে ডাকা হবে, কোরআনের পক্ষে ডাকা হবে, কোনো দাওয়াত লাগবে না, এমনিই চলে আসবো আমরা। অলরেডি বিজয় শুরু হয়ে গেছে। ইহুদিদের ব্যূহ ভেঙে মুসলমান ঢুকে পড়েছে ইসরায়েলের ভিতরে। মাত্র 20 মিনিটে 7,000 ক্ষেপণাস্ত্র ফেলেছে ইহুদির। সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবী ঘেরাও করে ইহুদির। মুসলমান যদি একসাথ হয় পৃথিবীতে কেউ পারবে না, ঠিক কিনা? কিন্তু আমরা কখনো প্রতিশোধ নেই না, আমরা উদার। আমরা কি উদার? আমার কোরআন আমাদেরকে উদার হতে শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জিহাদ প্রিয় মানুষ। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? আমরা এক যুদ্ধের ঠেলাই শেষ। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। রাহমাতাল লিল 27টাতে নিজে সেনাপতি ছিলেন, বাকি সবগুলো নিজে পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তিনি বলতেন আমি শহীদ হতে চাই, আবার জীবিত হতে চাই, আবার শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাতের তামান্না যারা বুকে পালন করে না এরা মুনাফিক, এরা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আমরা শহীদ হতে চাই, রাজি আছেন কিনা? হাত তুলে দেখা দাও মুসলমান। আপনারা দেখেছেন এতদিন কি অত্যাচার তারা করেছে। আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। মুসলমান যখন একজন হাত তোলে, আল্লাহ বলছেন ইয়াকুন আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, সূরা আনফাল। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফিরের উপর বিজয় দান করে দেব। আবার কোথায় মারতে হবে সেটা বোধহয় কোরআনে নাই, আছে না? ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, এরপরে গিরায় গিরায় দিবি। কে বলতেছেন? আরে কে বলতেছে? আল্লাহ বলছেন খবরদার মুসলমানরা গায়ে হাত তুলো না। আমরা বাংলাদেশের সব কালেমা পড়া লোকেরা একদল। এই দলে যারা শামিল হবে না তারা বেঈমান, তারা কাফের, তারা আল্লাহকে পছন্দ করে না। ঠিক না ঠিক? কালেমা পড়া লোকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা আজকে একটা শপথ নিয়ে যাব, প্রাণ যাক আর থাক ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন? আপনারা কালেমা পড়েছেন, এই কালেমা যারা পড়ে এই কালেমার ওজন এত বেশি। আজকেই পড়ছিলাম হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে একজন মানুষকে সমস্ত মানুষের সামনে নিয়ে আসা হবে। আচ্ছা বলেন তো, আপনাকে যদি একাকী বিচার করা হয়, আপনি আর ঘরের মানুষ, লজ্জা কম হবে না বেশি? কম। যদি গ্রামের লোককে দেয়া হয় লজ্জা আর একটু বেশি। যদি শহরের লোককে ডাকা হয় লজ্জা আর একটু। পুরা বাংলাদেশের লোকের সামনে যদি আপনাকে কোনো অপরাধে দাঁড় করানো হয় লজ্জা বোধহয় কম হবে। হ্যাঁ, আর যদি পুরা দুনিয়ার সামনে দাঁড় করানো হয়, যেমন দুনিয়ার সামনে বুশের মাথায় জুতা মারা হয়েছে, ওই জুতার দাম উঠেছে মাত্র 10 কোটি টাকা। একটা জুতার দাম, কারণ মানুষটা যত বড় জুতার দামও তত বড়। পচা ডিম মেরেছে জন মেজরের মাথার উপর, এই ডিমটাও দামি হয়ে গেছে, যে মারছে সেও দামি হয়ে গেছে। এরপরে যদি কোনো মানুষকে সারা পৃথিবীর একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের সামনে তোলা হয়, বেইজ্জতি বেশি হবে না কম? একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবার সামনে ধরে আনবেন, এনে তাকে জিজ্ঞেস করা হবে কি কি আমল করেছো? সে বলবে আল্লাহ গুনাহ ছাড়া আমার আমলনামা আর কিছুই। 99টা গুনার খাতা নিয়ে আসা হবে, 99টি। এক একটা খাতার দূরত্ব এত, চোখের দৃষ্টি যত দূর, মাদ্দা বাসারিহি, রাসূল বললেন চোখের দৃষ্টি যত দূর তার খাতাও তত দূর, তত লম্বা। তাকে জিজ্ঞেস করা হবে তুমি ভালো কোনো কাজ করেছো কিনা? সে কাঁদতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ এই কাজগুলো কি তুমি করেছো? হ্যাঁ, এই অপরাধগুলো আমি
করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কারো স্বীকৃতি নেওয়া ছাড়া তাকে শাস্তি দিবেন না। প্রত্যেকটি মানুষ স্বীকৃতি দিবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ স্বীকৃতি দিবে, আমরা যদি শুনতাম, আমরা যদি মেনে নিতাম, আমরা জাহান্নামী হতাম না। জানে ইসলামে বাধা দিলে জাহান্নাম হবে, তারপরও বাধা দেয়, আছে না নাই? জানে মসজিদে না গেলে যেতে হবে কোথায়? কোথায়? জাহান্নামে যেতে হবে। জানে পর্দা না করলে যে শরীরগুলো দেখা যায় এগুলো সব জাহান্নামের আগুনে জ্বলবে, জানে এটা, ঠিক না? ঠিক। আপনি দেখবেন একজন হিন্দু মেয়ের কাছেও পর্দার কনসেপ্ট আছে। যখন কোন টুপিওয়ালা লোককে একজন হিন্দু মা দেখে কি করে? কি করে? একটু একটু ঢেকে ঢুকে চলে। এটা সারা পৃথিবীতে কিন্তু, কারণ মায়েরা সৃষ্টিগত ভাবে তারা একটু পর্দাশীলা হয়, অর্থাৎ ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলছেন আমি প্রত্যেকের হৃদয়ে তাকওয়া দিয়েছি, গুনাহগারিও দিয়েছি। কোনটা গুনার রাস্তা এটা প্রত্যেক মানুষ জানে, সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকেই বলবে যদি আমরা শুনতাম, আমরা মেনে নিতাম, আজকে আমরা জাহান্নামী হতাম না। আল্লাহ জিজ্ঞেস করবেন এই 99টা গুনার খাতা তোমার নাকি? হ্যাঁ আল্লাহ আমার। এবার সে অত্যন্ত মায়ুস অবস্থায় বসে থাকবে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, তার একটা আমলের কাগজ বের করো, ছোট্ট এক টুকরা কাগজ তার আমলের বের করা হবে। তাকে জিজ্ঞেস করা হবে এটা কি তুমি জানো নাকি? বলছে আল্লাহ না আমার মনে নাই। মনে থাকলেও কোনো লাভ নাই, 99টা খাতার মোকাবেলায় এত ছোট্ট কাগজ দিয়ে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এটাকে এক পাল্লায় দাও আর 99টা গুনার খাতায় এক পাল্লায় দাও। যখনই ওই ছোট্ট কাগজটা 99টার এগেনিস্টে দেয়া হবে, ছোট্ট কাগজটা নিচে নেমে যাবে আর গুনার পাল্লা উপরে উঠে যাবে। ওই ছোট্ট কাগজে লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হৃদয়ের সম্পূর্ণ একাগ্রতা নিয়ে ইখলাস নিয়ে এই কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যখন কেউ কালেমা পড়ে কালেমা আল্লাহর কাছে গিয়ে কাঁপতে থাকে। আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রাব, হে আল্লাহ আমি শান্ত হব কিভাবে? আমি তো জানি না যে আমাকে পড়েছে তাকে মাফ করে দেয়া হয়েছে কিনা। আল্লাহ বলবেন শোনো, তুমি যখন তার মাথায় ছিলে জিহ্বায় আসো নাই, মাথা থেকে জিহ্বায় আসার আগে আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। এই কালেমার দাবি আছে না নাই? রাসূল বলছেন সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো তোমরা এটার ভিতরে কি পড়েছো, কি পড়েছো? কালেমা পড়ার পরে রাসূল কেন আবুল আহাবের শত্রু হয়ে গেলেন? কালেমা পড়ার পরে আবু জেহেল কেন রাসূলকে মারতে আসলো? কালেমা পড়ার পরে কেন রাসূলের দিকে পাথর নিক্ষিপ্ত হলো? ঠিক না ঠিক? তো কোন কালেমা আমরা পড়ছি আমাদের বুঝতে হবে। কালেমার ভিতরে কি? কালেমা মানে হলো আইন মানতে হবে কার? ভিক্ষা চাইতে হবে কার কাছে? মানুষের উপকার অপকারের একমাত্র মালিক কে? এখন আফগানিস্তানের পয়সা উপরে উঠে আছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। আগে 120 আফগানিস্তানের টাকা দিলে, ওই যে তাদের আফগানি রুপি দিলে $1 হতো। এখন সেটা অল্প দিনে নেমে আসছে মাত্র 76টা দিলে $1 হয়ে যাচ্ছে। এবং পৃথিবীর টাকাগুলোর মানে 3 নম্বরে চলে আসছে আফগানিস্তান। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না। এই কাজটা করেছেন কে? কারণ চুরি যেখানে বন্ধ সেখানে বরকত দিবেন কে? আমাদের দেশ খেয়েছে কারা? জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়া মে সব চোর চোর, কেউ গাঠি চোর, কেউ পট্টি চোর, কেউ বড় চোর আর কেউ ছোট চোর। হায় হায় রে চোর। বাংলাদেশে যদি 1 সপ্তাহের জন্য চুরি এবং ঘুষ বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের কারেন্সিও পৃথিবীর মানের মধ্যে সবচেয়ে উচ্চের দিকে চলে যাবে। আহা,
এই গরিবের বউ সুন্দরী হলে যা হয় আর কি, সবার ভাবি। সব যা ঢুকে বাংলাদেশে সব ডাকাতের নিয়তে ঢুকে, ঠিক না বা ঠিক? এই কয় বছরে আমাদের পাশের বন্ধু রাষ্ট্র আমাদের দেশকে ডাকাতি করেছে সবচেয়ে বেশি। এত টাকা চলে গেছে সেখানে যার কোনো হিসাব। ধরা সিজনে আমরা ইলিশ পাই না, আমরা ইলিশ পাই না। তবে শোনো, স্বাদের মালিক কে? তোমরা যেগুলো পাও সেগুলোর স্বাদ আল্লাহ কেড়ে নিয়ে যায়। স্বাদ থাকার জন্য পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ কিছু ভাই ওপার থেকে আসলেন, এসে এক হোটেলে ইলিশ মাছ খাচ্ছেন। তো আমি ওখানে এক ক্যাবিনে বসা, ভাই বলছেন, ভাই আপনাদের ইলিশে এত মজা কেন? তো মেসিয়ার বলছে, দাদা আপনি কোথায় থেকে এসেছেন গো? বলছে, আমি ওই পার থেকে এসেছি, বুঝেছে? আমাদের ইলিশ তো এত মজা লাগে না গো। তো মেসিয়ারটা খুব নামাজি ছিল, বলছে আমরা নামাজ পড়ি তো এই জন্য আল্লাহ মজা বাড়ায়া দেয়। আমাদের নদীর মাছে মজা বেশি না কম? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কালেমাটা জানো। কালেমার ব্যাখ্যা আল্লাহ করেছেন সূরা বাকারার 255 নম্বর আয়াত। কোন আয়াতটি সেটা? সবচেয়ে দামি আয়াত কোরআন শরীফের কোনটি? আয়াতুল, এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ ব্যাখ্যা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটার ব্যাখ্যা আল্লাহ করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। সুবহানাল্লাহ। এবার চিরস্থায়ী কাকে বলে, চিরঞ্জীব কাকে বলে এটার ব্যাখ্যা করেছেন, চিরঞ্জীব তিনি কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন, যিনি চিরজীবন্ত থাকবেন। তিনি যদি ঘুমান, ঘুমের সময় তো তিনি আর জীবন্ত থাকতে পারলেন না। যেমন একজন বড় মানুষের সাথে একজন ঠাকুরের বহস হচ্ছে। ঠাকুরকে তিনি বলছেন, আপনাদের মন্দিরগুলোতে কোনো আওয়াজ নাই, কারণ জানেন নাকি? ঠাকুর বলছে, না কারণ জানি না। বলছে, আপনাদের দেবতাও মরা, অনুসারীরাও মরা। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। মসজিদে গেলে আওয়াজ আছে না নাই? প্রথমে আল্লাহু আকবার, ঠিক না বা ঠিক? সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল। আর তেলাওয়াত বোধহয় নাই। মুসলমান আছে যেখানে আওয়াজ আছে সেখানে, কারণ মুসলমানদের রব হলেন জীবন্ত, চিরজীবন্ত। সুবহানাল্লাহ। এখন অনেক নেতা আমরা মানি, যে নেতারা দুনিয়াতে জীবিত নাই। আচ্ছা, আপনার সেনাপতি যদি মরে যায় আপনি কি জিততে পারবেন? তা আপনি অমুকের সৈনিক হন কেমনে? আপনার সেনাপতি তো মরে গেছে, আপনি আপনার জিতবেন কেমনে? আমাদের একজন মালিক, তিনি কে? আমরা কার শূন্য? কার সৈনিক? রাসূলের সৈনিক হবেন না। কার সৈনিক হবেন? আল্লাহর সৈনিক। রাসূল তো কোনো সাহাবী বলেন নাই আমি নবীর সৈনিক, একজনও না। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। কার সৈনিকেরা বিজয় লাভ করবে? কার সৈনিক? আল্লাহর সৈনিক। সৈনিক হলো দুই প্রকার, এক হলো শয়তানের, আরেকটা হলো আমরা। কার সৈনিক? শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন কে? শয়তান জীবন্ত থাকবে ইলা ইয়াউমি ইউবাসুন। সেদিন নূহ আলাইহিস সালামের নৌকাতে আজকে পড়ছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনাটি। নৌকাটি কত লম্বা ছিল জানি? 80 গজ। কত গজ? 80 গজ লম্বা, 50 গজ চওড়া। আর ওই সামনের মুখটা ছিল 30 গজ উঁচু। কয় গজ? 30 গজ। 3 তালা বিশিষ্ট ছিল। কয় তালা? আল্লাহ বলেছেন শাল গাছ দিয়ে নৌকাটা বানাবা। কি গাছ? শাল গাছ দিয়ে বানাবা। এটা অনেক কাহিনী আছে বাইবেলে এবং অন্যান্য ত্রিতত্ত্বতে অনেক কাহিনী এসেছে যে মানুষ এখানে পায়খানা করছে। কি করছে? পায়খানা করছে। আবার ওই পায়খানা সাফ করছে কারা? হ্যাঁ, কারণ নৌকা যদি ভিজা না হয় তাহলে নৌকা একটু কম লাস্ট করে। ওটাকে ভিজাইছে একদম, এমন হাগা হাগছে ওরা।
ভরে ফেলছে। এক বুড়া বেটি হাঁটতে গিয়ে পড়ে গিয়ে যুবতী হয়ে গেছে। এটাকে অনেকে কল্প কাহিনী বলেছেন। এটা জাস্ট আপনাদের বুঝার জন্য বলছি, তারগীবের জন্য। যারা ইসলামের অনিষ্ট করতে চায় তাদেরকে দিয়েই আল্লাহ ইসলামটাকে আবার পরিপূর্ণতা দান করেন, ঠিক কিনা? খবরদার, ইসলামের অনিষ্ট করতে চাইবা না, তাহলে তুমি নিজে ধ্বংস হয়ে যাবা। এই পায়খানা তারাই করলো, আবার তারাই এটা খাইলো, ঠিক না বা ঠিক? কি হিসাবে খাইলো? কি হিসাবে? ওষুধ হিসাবে গেছে, তবারক হিসেবে গেছে। হ্যাঁ, এখন মাজারে যায়, খায় জিনিসপত্র, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া যাদের নামে মানত করা হয় এগুলো শিরক। এগুলো কি শিরক। কোন কবরে এই নিয়তে যাবেন না কবরের লোকটা আমার জন্য কিছু করবে, হারাম। বরং কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একটা সালাম দেন, যাতে তার কবরে আল্লাহ শান্তি বর্ষণ করে, ঠিক কিনা? বলছে প্রত্যেক জিনিস এক জোড়া করে উঠাও। নূহ আলাইহিস সালাম বললেন, আমি কিভাবে চিনবো কোনটা পুরুষ কোনটা নারী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দুই হাত তুলবা। দুই হাত তুলে বাম হাত যখন ইশারা করবা মেয়েরা ঢুকবে, ডান হাত ইশারা করবা ছেলেরা ঢুকবে। এখন তিনি দাঁড়িয়ে ইশারা করছেন নৌকায় ওঠার জন্য, দেখে যে কেউ ওঠে না। বলছে আল্লাহ কই, কেউ তো আসে না। কয় নিচের দিকে তাকাও, তাকিয়ে দেখে প্রথম পিঁপড়া ঢুকতেছে। কি ঢুকতেছে? পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালামের কথা, সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছেন কে? পিঁপড়া কথা বলেছেন, পিঁপড়া ঢুকতেছে। এরপরে পিঁপড়ার পরে সাপ আসলো। মূসা আলাইহিস সালাম সাপ দেখে দৌড় দিলেন, ঠিক না বা ঠিক? ঠিক তেমনি সব নবী সাপ আছে যেখানে ভয় আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ সাপ। কয় তুমি চিন্তা করো না, এই সাপ যতক্ষণ নৌকায় থাকবে তার মধ্যে বিষ থাকবে না। এরপরে আসলো সিংহ। বলছে আল্লাহ বনের রাজা সিংহ হাজির। বলছে তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয়ের তো জিনিস। বলছে মাথায় হাত দাও। মাথায় হাত দিয়ে দেখে সিংহের মাথা খুব গরম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম বললেন, মাথা গরম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হুমা। হুমা মানে হলো বুখার, জ্বর। জ্বর হলে মানুষ কি হয়? ক্লান্ত হয়ে যায়। বলছে সিংহের গায়ে আমি জ্বর দিয়ে দিলাম, সিংহ নৌকা থেকে নামার আগ পর্যন্ত আর সবল হবে না, এই ক্লান্তই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রচন্ড জ্বরে যারা মারা যায় তারা বেহেশতি, তারা শহীদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা কি? শহীদ। কিন্তু কি থাকতে হবে? লা ইলাহা মুহাম্মাদুর। গত কয়েকদিন আগে দেখলাম একজন হিন্দু বড় পুরোহিত বলছেন, আমাদের সবগুলো কিতাবে অন্তিম একটা বাক্য আমাদেরকে শিখায়। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই সবগুলোতে মৃত্যুর সময় যেন আমরা একটা কালেমা পড়ি, তাহলে আমাদের চিরন্তন জীবন সুখের হয়ে যাবে। উনি বলতেছেন সেই কালেমাটা হলো ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? শেষ কালেমা যার হয় লা ইলাহা মুহাম্মাদুর, তাকে মাফ করে দিবেন কে? এইভাবে প্রত্যেক প্রাণী উঠলো, সব শেষ প্রাণী উঠলো। গাধা কি উঠলো? গাধা। গাধার মাথা ঢোকানো হলো কিন্তু পিছনের সাইড উঠে নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম বললেন, গাধার অর্ধেক উঠেছে, অর্ধেক উঠে নেই। বলছে জিজ্ঞেস করো কি হয়েছে? গাধা বলছে আমাকে কে যেন পিছের থেকে টেনে রেখেছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে তুমি? বলছে আমি মিস্টার ইবলিস। যারা ইসলাম বিরোধী তাদের লেজ টেনে ধরে, গাধা হলো তাদের লেজ টেনে ধরে। যাকে গাধা টানে, শয়তানে যাকে টানে তার নাম গাধা। তার নাম কি? গাধা। বলছে কি খবর ইবলিস? বলছে আল্লাহ তো আমাকে বলছেন কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তিনি আমাকে হায়াত দিয়েছেন। এখন আমি যদি এখানে থাকি পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। লা আসমাল ইয়াউম। নূহ আলাইহিস সালামের ছেলে বলেছিল আল জিবালু ইউসিমুনি, পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে, অল্প একটু পানি হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা আসমাল ইয়াউম। নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে বানানোর ক্ষমতা কারোই, বাঁচার ক্ষমতা কারোই নাই। কখন এই প্লাবন আসবে? ইযা ফারাত তান্নুর, যখন মাটি ফেড়ে পানি বগলিয়ে বেরোতে থাকবে। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন।
নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি দিন রাত আমার জাতিকে দাওয়াত দিয়েছি, এই বাংলাদেশের কোনো মানুষ নাই যাদের কানে পৌঁছে নেই লা ইলাহা ইল্লাল্লাহু। এত মাহফিল পৃথিবীর কোন দেশে, কথা কন না কেন? এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে? আমাদের দেশে এই যে ছোট ছোট সুন্দর হাফেজ পোলাপান প্রতি রাতে উঠে এরা কোরআন শরীফ পড়তে থাকে, ঠিক কিনা? আর এখন হেফজোখানা কয়টা বলেন তো? বাংলাদেশে দরসে নিজামী মাদ্রাসা কয়টা? হ্যাঁ, মাত্র ৪৫,০০০। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মানুষ কত? হায় হায়, 18 কোটি, কেউ কয় 19 কোটি। যাই হোক, উপরের দিকে আছে, নিচে নেই। আল্লাহ আরো বরকত দান করে দেন। মাদ্রাসার আরো দরকার আছে না নাই? প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছেছে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাত এবং দিন আমার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছি, একজনকেও পায়নি, শুধু ভেগে গেছে 40 জন, কোন বর্ণনায় 80 জনকে তিনি পেয়েছেন মাত্র। আর বাকি সব তিনাকে ইনকার করেছেন, তিনাকে মেরেছেন, তিনাকে বিভিন্ন ভাবে আহত করেছেন, তিনাকে পাহাড়ে আটকিয়ে রেখেছেন, পিটিয়ে অজ্ঞান করে ল্যাব দিয়ে পচায়া পাহাড়ে নিয়ে ফেলে আসা হতো নূহ আলাইহিস সালামকে। কাঁদতে থাকতেন অঝরে। নূহ শব্দের একটি অর্থ হলো কান্না করা, খুব বেশি তিনি কাঁদতেন। সেই নূহ আলাইহিস সালাম ওনার প্লাবনে কাবাঘর পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তবে কাবাঘর আল্লাহ ধ্বংস করেন নাই, কিছু ফেরেশতা দিয়ে আল্লাহ 4র্থ আসমানে কাবাঘরকে তুলে নিয়ে গেছেন। তিনার নৌকা ঘুরতে ঘুরতে, তিনার নৌকা 6 মাস পর্যন্ত পানিতে ছিল। কয় মাস? 6 মাস পর্যন্ত পানিতে ছিল। ঘুরতে ঘুরতে যখন মক্কায় নৌকাটি কাবার ওখানে আসে, 7 বার সেটা প্রদক্ষিণ করা হয়। 7 চক্কর দিয়েছে নৌকাটি সেখানে। জুতি পাহাড়ে তিনি থেমেছেন, যেটা কোরআন শরীফ বলছে। তিনি জুতি পাহাড়ে নেমেছেন। এই পাহাড় থেকে, আল্লাহর গজব থেকে বাঁচার একমাত্র অবলম্বন ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমার সাথে সাথে আমাদেরকে নামাজি হতে হবে। রাজি আছেন না নাই? নামাজ পড়ি ঠিক, কিন্তু 5 রকমের নামাজি। কয় রকমের? নামাজির ভিতরে 5 রকম, বাহিরেও 5 রকম। ভিতরে 5 রকম হলো, প্রথম টাইপের নামাজি হলো এরা মুনাফিক। 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, আছে না নাই? জুমার নামাজ পড়ে, বাকি সপ্তাহে কোনো নামাজ পড়ে না, এরকম আছে না নাই? 2 প্রকার হলো, নামাজ পড়ে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই, গাফেল। 3 নম্বরের নামাজি হলো যাকে আল্লাহ মাফ করবেন, ভিতরে গেলে যুদ্ধ চলে, সে নামাজে মনোযোগী হতে চায় কিন্তু শয়তান তার মন টেনে নেয়, ঠিক না বা ঠিক? কিন্তু সে আবার কষ্ট করে চেষ্টা করে নামাজের ভিতরে থাকতে চায়। আল্লাহ বলছেন এরকম লোকের নামাজিকে আমি আল্লাহ মাফ করে দেব। 4র্থ নম্বরের নামাজি, তার সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছাকাছি চলে যায়। 5ম নম্বরের নামাজি আল্লাহর সাথে কথা বলে। 5ম নম্বরে, 4র্থ নম্বরের নামাজি তার মনোযোগ থাকে নামাজের ভিতরে, এটা ওলি আল্লাহদের নামাজ হয়। আর 5ম যারা নামাজে কথা বলে তার হলো নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন আপনি কোন কাতারে থাকতে চান? আজকে আমরা ওয়াদা করব আর জীবনে নামাজ ছেড়ে দেব না, মসজিদমুখী হব, কোন আলেমের সমালোচনা আমরা করব। আলেমের সমালোচনা তো এখন মাশাআল্লাহ, ওই রাসূলকে সমালোচনা করে যে শয়তান, সেই শয়তান কিছু আলেমের সমালোচনা করে, ঠিক কিনা? আর তার সাথে কণ্ঠ মিলায় কিছু ভাইয়েরা। 5 রকমের গীবত আমাদের সমাজে চালু আছে। কয় রকম? খবরদার, এসব গীবতগুলো আপনার দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। 5ম নম্বরের গীবত যেটা এসেছে সেটা হলো কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন ইন্টারনেটে আমরা যেগুলো লিখি, এগুলো কি দিয়ে লিখি? আঙ্গুল দিয়ে লিখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নামাজের ভিতরে গেল 5 সাইড, আর বাহিরে হলো 5 রকম: ডেইলি, উইকলি, ইয়ারলি, সিজনাল, অকেশনাল। কথা বুঝেন? ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মানুষ বেশি না কম? কথা বলেন। ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখেন কি অবস্থা। বিশাল বিশাল মসজিদ, এক কাতারও পূর্ণ হয় না, ঠিক তবে ঠিক। অথচ নামাজের প্রাণ হলো ফজর। ফজরের নামাজের কথা কতবার ডাইমেনশনে আল্লাহ বলেছেন।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, সকালে ফজর পড়লে দায়িত্ব নেবেন কে? 2 ঠান্ডার নামাজ পড়বেন, রাসূল বলছেন সে জান্নাতি হয়ে গেছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। অতীতের সিগা ব্যবহার করলেন, who has offered 2 cool prayer he has entered the paradise। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। লাইউল জান্নার, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যদি 2 ঠান্ডার নামাজ কেউ পড়ে, এই নামাজ কায়েমের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছেন না? নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। এখানে হাত তুলবেন, হাত তুললে আপনি এই সমাবেশটাকে আপনি সাক্ষ্য দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভদ্রলোক আছে, কয় সবাই উঠায়, আমি উঠাবো। এত ভদ্রলোক হওয়ার দরকার নাই আপনার। আপনি অত্যন্ত বিনয়ী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কিছু নির্দেশ দিতেন, সাথে সাথে তিনারা এগুলো মেনে নিতেন। মহিলাদের মুখমণ্ডল ও হাতের কবজি খোলা রেখে পর্দা করা জায়েজ কি জায়েজ না? হাতের কবজি এবং মুখ খোলা রাখতেও বাঁধি মেয়েরা, বাঁধি চিনেন? কথা কয় না? ওই যে লেন্ডি, যারা কৃতদাসী ছিল তারা, কারণ তাদেরকে চিনার একটা ব্যাপার ছিল। কিন্তু নেককারিনী মহিলারা কখনো মুখ খুলতেন না। এটা সাইয়েদনা মা আয়েশার হাদিসটা পড়বেন বুখারীতে। মা আয়েশার স্বর্ণের হার হারানো গিয়েছিল, মনে আছে না আপনাদের? কোন সূরাতে এসেছে? সূরা নূর। কোন সূরা? সূরা নূরের ভিতরে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন। তো তিনি গলার হার পড়ে গেছে, তিনি হাজতে যাওয়ার পর। এগুলো পরে দেন। হ্যাঁ, বেশি দিলে কিন্তু ওয়াজ হবে না নিয়ার। এগুলো প্রশ্ন উত্তরের কিছু হুজুর আছে আলাদা, ওনা হলো প্রশ্ন উত্তরের হুজুর, ওয়াজ হলো প্রশ্ন উত্তর। তো আপনারা একটা আসর করবেন প্রশ্ন উত্তর, সেইখানে একদম শুধু প্রশ্ন উত্তরের জবাব দেওয়া হবে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাতটা হারিয়ে ফেললেন। তিনি মনে করলেন যে আমি যেটা, আমার হাতটা কোথায় গেল। তিনি আবার চলে গেলেন, চলে গিয়ে ওখানে হাতটা পেলেন। এর মধ্যে এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সব মদিনার দিকে রওনা হয়ে গেছে। তো মা আয়েশা এতটা পাতলা ছিলেন যে তিনি যখন ওঠে উঠতেন লোকেরা টের পেত না। উনি খুব শরীরের দিক থেকে পাতলা ছিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন তিনি বোধহয় ভিতরে আছেন। সব রেহালা চলে গেল। পরে সাফওয়ান নামে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, যিনি মা আয়েশাকে ছোটবেলায় দেখছিলেন, পর্দা যখন ফরজ হয়নি তখন, তিনি আসতেছিলেন বিভিন্ন জিনিসপত্র তালাশ করে। শেষের দিকে একজন সাহাবী থাকেন যিনি তালাশ করে জিনিসপত্র নিয়ে আসেন। তিনি এসে দেখেন মা আয়েশা সিদ্দিকা সেখানে ঘুমাচ্ছেন, ক্লান্ত শরীর, রাতের অবস্থা, ক্লান্ত শরীর, ঘুমাচ্ছেন তিনি ইন্না লিল্লাহ পড়লেন। মা আয়েশা তাড়াতাড়ি উঠে মুখ ঘুরে ফেললেন। তো মুখ ঘুরছে কি জন্য? কথা কন না কেন? বুখারী হাদিসটা পড়বেন, পর্দার জন্য। এইবার তিনি সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু মোটে উঠলেন। সাফওয়ান উটটাকে হাতে করে ধরে নিয়ে পৌঁছে গেলেন মদিনায়। এর মধ্যে মুনাফিক অবশ্য ওই সময় ছিল, এখন বাংলাদেশে কোনো মুনাফিক? হ্যাঁ, কোরআন শরীফের 40 সূরায় আল্লাহ মুনাফিকের আলোচনা করেছেন। কয় সূরা? 40। এর মধ্যে সূরা নিসাতে আলোচনা সবচেয়ে বেশি। এই জন্য মহিলারা অধিকাংশ, অনেক মহিলা বেশি মুনাফিক হয়। কথা কন না কেন? 2 জাতি দেশ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এক হলো সম্পদ, আরেক হলো নেশা। বনি ইসরাইল ধ্বংস হয়েছে 2 কারণে। কয় কারণে? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। দুনিয়া থেকে বাঁচো, আখিরাত মুখী হও, আল্লাহ দুনিয়া এমনি ঠিক করে দিবেন। দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। কারণ বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলার কারণে। বাস, মুনাফিকরা প্রচার করে দিল সাফওয়ান মা আয়েশার সাথে একটা বাজে সম্পর্ক করেছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না?
আপনারা চিন্তা করেন মানুষ কত নিকৃষ্ট হয়, রাসূলের বিবি জান্নাতি বিবিকে পর্যন্ত ছাড়ে না এই শয়তান বা। এর মধ্যে কিছু সাহাবীও জড়িত হয়ে যান নিজেদের অজান্তে। এর মধ্যে একজন ছিলেন মা আয়েশা সিদ্দিকার বাড়িতে কাজ করতেন যে মহিলা, তার ছেলে আরেকজন সাহাবী। বাস মুনাফিকদের আলোচনায় তারা শামিল হয়ে যায়। 1 মাস পুরা মদিনায় টপ অফ দ্য সিটি একই আলোচনা, ঘুষাঘুষি ফুসাফুসি, সব কার বিরুদ্ধে? কথা কন না কেন? কিন্তু মা আয়েশা কিছুই জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো তিনাকে আদর করেন না, আগের মতো সোহাগ করেন না। ঘরে আসলে সালাম দেয় কেমন আছো এতটুকু, আর কোনো খবর নেয় না। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এরকম করেন কেন, আমার কোনো খবর তিনি নেন না কেন? অবশেষে তিনি বললেন আমি আমার বাপের বাড়ি যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও। বাপের বাড়ি যাওয়ার পরে ওই যে কাজের মহিলা মা আয়েশাকে নিয়ে গেলেন রাতের বেলায় হজর সারার জন্য। আসার সময় তিনি তার ছেলেকে লানত করলেন। ছেলেকে যখনই লানত করলো, মা আয়েশা জিজ্ঞেস করলেন তোমার ছেলে তো ভালো, তাকে লানত করো কেন? মা আয়েশা আপনি কি জানেন না কিছু? কয় কি জানবো? কয় গত 1 মাস ধরে আপনার ব্যাপারেই তো বিভিন্ন রকমের বাজে কথা হচ্ছে পুরা মদিনায়, আপনি কি জানেন না? এতটা সরল ছিলেন মা আয়েশা, এতটা সরল ছিলেন। রুটি উল্টাতে দিতেন, রুটি গরম করতেন, উল্টানোর আগে তিনি ঘুমিয়ে পড়তেন, রুটি পোড়া যেত। এতটা সরল ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এবারে যখন তিনি এটা শুনলেন, তিনি মিলালেন, কান্না শুরু করলেন। তিনি পুরা 2 দিন 2 রাত কেঁদেছেন। এই জান্নাতের আমাদের মা আয়েশা 2 দিন 2 রাত ঘুমান নেই, শুধু কেঁদেছেন আর কেঁদেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন আব্বা আপনি আমার ব্যাপারে কি মনে করেন? তিনি বলছেন মা তোমাকে আমি চিনি, তোমাকে আমি চিনি, এতটুকুই বলেছেন। মাকে জিজ্ঞেস করছেন মা আপনি আমার ব্যাপারে কি বলেন? বলছে মা তোমাকে আমি চিনি, আমি পেটে ধারণ করেছি তোমাকে। আজকে আমাদের নেককার লোকদেরকেও ছাড়া মুনাফিকের গোষ্ঠীরা, এরা সমালোচনার টার্গেট বানায় আলেমদেরকে, ঠিক না ঠিক? একজন আল্লামা চলে গেছেন, তার ব্যাপারেও আজে বাজে জিনিস ছেড়েছে। এদের চূড়ান্ত বিচার হবে সামনে, কোন মুনাফিকের গোষ্ঠী বাঁচতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একজন আজানের উত্তর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বললেন আয়েশা, তিনি খান নাই 2 দিন 2 রাত, সারা রাত কেঁদেছেন, ঘুমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি যদি এই কাজটা করে থাকো তুমি ইস্তেগফার করো, আর যদি না করো আল্লাহ তোমার ব্যাপারে ফয়সালা পাঠাবেন। তিনি আরো বেশি মনক্ষুণ্ণ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যাওয়ার আগেই আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা পবিত্র। মা আয়েশা কি বলেন না কেন? সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কি? মা আয়েশা সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন মা আয়েশা, সবচেয়ে বড় হাদিসের জ্ঞানী ছিলেন মা আয়েশা। তিনি ছিলেন সব সাহাবীদের হাদিসের ওস্তাদ, ফারায়েজের ওস্তাদ। এত বেশি ইতিহাস তিনি জানতেন, সাহাবায়ে কেরাম কেউ এত বেশি ইতিহাস জানতেন না। আজানটা শেষ হোক। মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় কি বলবেন? এটা পাইছেন কোথায়? রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। আজান শেষের পরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান শেষের পরে রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। তারপরে এই দোয়াটা পড়বেন, তাহলে আপনার জন্য রাসূল কিয়ামতের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে পর্দাতে মুখ ঢেকে রাখবেন। মানুষ মেয়েদের কি দেখে? একটা মেয়ে যে সুন্দরী কি দেখে বলে? মুখ দেখে বলে। এই মুখটা ঢেকে রাখবেন। আর
বিতরের নামাজ কয় রাকাত? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত পর্যন্ত পড়েছেন। আর ইজা খাশিয়া সুবহা, বুখারী বর্ণনা মা আয়েশা থেকে, ইজা খাশিয়া সুবহা, যখন তিনি তাহাজ্জুদ পড়তে পড়তে সকালের ভয় করতেন, ফাআও তারা বে রাকাতিন, 1 রাকাত দিয়ে সবগুলো নামাজকে বেজোড় করে দিতেন। নরমালি তিনি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? কথা বলেন না কেন? প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। মিলটা কিরকম দেখেন, দিনের শুরুও কুল হুয়াল্লাহর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে, দিনের শেষও কুল হুয়াল্লাহ এবং কুল ইয়া আইয়ুহাল। কারণ কি? সূরা কাফিরুনের ভিতরে একবারও আল্লাহর নাম নাই, এটা যুদ্ধের ঘোষণা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরের গোষ্ঠী, তোরা যার ইবাদত করস আমরা তার ইবাদত করি না, ঠিক কি না? তোরা যাকে সেজদা দেস আমরা তাকে সেজদা দেই না, আমরা যার ইবাদত করি তোরাও তার ইবাদত করস। লাকুম দীনুকুম, তোমাদেরটা তোমাদের কাছে, আমাদেরটা আমাদের কাছে। কি সুন্দর ডিক্লারেশন। এরপরে এটার জবাব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পড়েন সবাই, তাহলে সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। আপনারা যদি 10,000 লোক একসাথে পড়েন 10,000 বার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব। চিরঞ্জীবের ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু, তার তন্দ্রাও নাই নিদ্রাও। আর কাইয়ুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে যা কিছু মালিককে, জমিনে যা কিছু মালিকানা কার? বাংলাদেশের 2 জন লোক সবচেয়ে বেশি ভূমির মালিক, একজন হলেন যমুনার মালিক, আরেকজন হলেন বসুন্ধরা। আবার 2টার মধ্যে কিলাকিলি আছে না নাই? 2টার ব্যবসাও পাশাপাশি। এই লোকটা যখন চলে গেল দুনিয়া থেকে, 16 দিন বলেছে আমার সব সম্পদ আমি লিখে দেব, কেউ যদি আমাকে একটু শান্তি দিত। শান্তির মালিককে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল শিখিয়েছেন, তোমরা পড়ো আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। এটা যখনই পড়বেন দুনিয়া আখিরাতের শান্তি আপনার জন্য বরাদ্দ করে দিবেন কে? তিনি চলে গেলেন, তার কোনো সম্পদ নিয়ে যেতে পারেন নাই। আর একজন সবকিছুর মালিকানায় আছেন, তিনার নাম হলেন আল্লাহ। তিনার নাম কি? আপনি সম্পদের বড়াই দেখাবেন না, এটা আমার, এটা আমার, এটা আমার। আর তুইও তো তোর না বেটা, তোর শরীর তো তোর না, তোর মুখ তোর না, তোর চোখ তোর না, তোর হাত পা কিছুই তোর না। আপনার মুখ কি আপনার? মুখ আপনার কথা বলে না তো। নজরুলের মতো এত বিখ্যাত কবি, 43 বছর বয়স, তার বাকশক্তি রোধ হয়ে গেল। অনেক ঘটনা আছে পিছনে, কিয়ামতের দিন এটা আসল উদ্ঘাটিত হবে, ঠিক কিনা? তিনি যখন বাংলাদেশে এসেছেন তার ঘাড়ে অসংখ্য মারের দাগ পাওয়া গেছে। মাথার এই পিছনের অংশ থেকে পিঠের মধ্যখান পর্যন্ত পিটানো হয়েছে, অধর বেধড়ক পিটানো হয়েছে নজরুলকে। কারণ নজরুলের মতো কবি সারা পৃথিবীতে দ্বিতীয়জন খুঁজে পাওয়া যাবে না। তিনি যখন শ্যামা সঙ্গীত লিখেছেন, হিন্দু ভদ্রলোক রবি ঠাকুরও এরকম শ্যামা সঙ্গীত দিতে পারেন নাই। কলমের ভিতরে যা উঠে এসেছে, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম শাকে। আবার যখন তৌহিদকে নিয়ে লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নেতা মোহাম্মদ যাহার তারিফ জগতময়। সুবহানাল্লাহ বলেন। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আপনার হাত কি আপনার কথা শুনে? অনেক মানুষ আছে হাত
লড়ার কারণে কিছু ধরতে পারেন না, ঠিক না ঠিক? এই ঘাড়ের একটা রগ এদিক সেদিক হয়ে গেলে হাত অচল, পা অচল, এই সব কিছুর মালিকানা কার? আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যেই সাদা চামড়া, এই চামড়ার মালিক হওয়ার সম্ভব মানুষের নাই। এই চামড়ারও মালিককে আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছো আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করবে? সুপারিশের একমাত্র মালিক কে? আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথাই বলতে পারবে না। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম কথা বলার অনুমতি দিবেন কে? এতটুকুই থাক, সময় এলাও করছে না। আসলে আরো অনেক আগে আমাকে আনলে ভালো হতো। লোকজন চিন্তা করেছে যে আমি আসিনি, তো জোহরের পরে যদি এসে বসে থাকতাম এই মাঠে কোনো জায়গা থাকতো না। যুবক ছেলেরা এসে এসে দেখে যায়, কয় মানিক মিয়া একটা ব্যবসায়ী জোটাইছে রে। এটা করে তো মাশাআল্লাহ, আমাদেরকে বিক্রি করে যে কত লোক খাইতেছে। এখন ইন্টারনেটে আরেক শয়তানি বেরিয়েছে, আমার টেলিফোন নাম্বার, তারিক মনোয়ারের টেলিফোন নাম্বার দেয়, দিয়ে ওই যে ভয়েস রেকর্ড করে বলছে হুজুর আমি প্রোগ্রাম নিতে চাই। বলছে হ্যাঁ প্রোগ্রাম আপনার নিলাম, আপনি এত টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর ওই নাম্বারও নাই, ওই কণ্ঠ নেই। এই জন্য হ্যাঁ ইউটিউবে এটা এই শয়তানি চলছে অনেক। গত বছর কয়েকজন ধরা খেয়েছেন। এক মেজর জেনারেল ধরা খায়া বিভিন্ন মাহফিলে দৌড়িয়ে আমাকে গিয়ে ধরছে শরীয়তপুর। বলছে স্যার আমি বৃদ্ধ মানুষ, মেজর জেনারেল ছিলেন তিনি, এক এলাকার এমপি ছিলেন, এমপি প্রার্থী ছিলেন, এমপি ছিলেন। তো ওনার ছেলে সরকারি খুব বড় জায়গাতে চাকরি করেন। বলল যে এরকম তো আমি টাকা পাঠিয়েছি, এখন পরে দেখি যে নাম্বারও নাই, কোনো যোগাযোগও নাই, আপনি আমাকে একটা তারিখ দেন। আমি চেষ্টা করেছি। তো এইভাবে ধোকায় আমরা পড়ব না, আমরা সব কিছু দেখে শুনে আমরা করব। আমরা একজনের উপর তাওয়াক্কুল করব, তিনি কে? আরো চিৎকার করে বলেন আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি মানে যেখানে আল্লাহ পা রাখেন। কি রাখেন? এখন আপনাদের মিসকনসেপশন আছে, কেউ কেউ বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। এটা বললে কোরআনের প্রায় 12টা আয়াত আপনি অস্বীকার করে ফেলবেন। আল্লাহর চেহারা আছে, কিন্তু কিরকম সেটা জানেন কে? আরো জোরে বলেন। আল্লাহর চেহারা কেউ যদি বলে মানুষের মতো, তার ঈমান শেষ। তার কি শেষ? আল্লাহ বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমার মুখ ফিরিয়ে দাও ওই আল্লাহর মুখের দিকে, ঠিক না বেটি? এখন আল্লাহর মুখ কিরকম এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর রাগ আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? দয়াই বেশি, রাগ কম, ঠিক না ঠিক? রাগ যদি বেশি তো আমরা কেউ টিকে থাকতে পারতাম? আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ যেখানে আল্লাহর কুদরতি কদম রাখে সেটার নাম হলো কুরসি। সেই কুরসির ব্যাপ্তি হলো ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল, আকাশ এবং জমিনকে পাশাপাশি রাখলে যত বড় হবে এতটুকু প্রশস্ত হলো এই আল্লাহর কদম। সুবহানাল্লাহ। এখন একটা জিনিস, প্রস্থে বেশি না লম্বায় বেশি? কথা কোন না কেন? যেমন এই রাস্তাটা লম্বা হলো 10 কিলো আর প্রশস্ত হলো 10 ফিট অথবা 5 ফিট। তো আল্লাহর প্রশস্ততা হলো পা যেখানে রাখে আকাশ এবং জমিন শেষ। কত বিশাল সে আল্লাহ! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহু আকবার। সেই আল্লাহর সাথে এই যে মাটির জিনিস, এই চুনুপুটি, অমুক হুজুর গায়েব জানে, অমুক হুজুর কসু জানে, এগুলো শিরক করো কেমনে? আহা, আল্লাহ যে কত বিশাল এটা মানুষের ব্রেনে ঢুকবে না, ঠিক না ঠিক? সক্রেটিস একবার চিন্তা করতে লাগলো ঘাসের উপর বসে। ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড, অতীতের জ্ঞানী ছিলেন তিনি ঘাসের উপর বসে বললেন অলমাইটি ক্রিয়েট দ্য গ্রাস। আল্লাহ ঘাস বানিয়েছেন, আল্লাহকে বানিয়েছেন কে? একটু পরে ভক্তরা দেখে নিজের পায়খানা নিজে খাইতেছে। ব্রেন কুলাবে না আপনার? এতটুকুই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, ঠিক না ঠিক? একটা লবণকে নিয়ে চিন্তারিত ব্রেনে নাই। লবণের ভিতরে কতগুলো এলিমেন্ট আল্লাহ দিয়েছেন। একটা গাছের পাতাকে কিভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমরা চিন্তা করে খেয়ে হারিয়ে ফেলবো, ঠিক না ঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল
আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পাহারা দেন, তাকে পাহারা দেওয়ার ক্ষমতা কারো। তিনি কখনো ক্লান্ত হন না। কি হন না? ক্লান্ত হন না। তিনি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। তিনি শেষ শব্দটা বলেন আযীম। শেষ শব্দটা কি? আযীম। আমরা কোরআন শরীফ পড়ি, এটাও আযীম। ঠিক না ঠিক? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিয়েছি, সেই সাথে কোরআনে আযীম দিয়েছি। আবার রাসূলের চরিত্রকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কিতাব পাওয়ার কারণে আযীম চরিত্র পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রতি নামাজে রুকুতে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল, রুকুতে কি পড়েন? আযীম। শুধু প্যাঁচ লাগায়, ওই যে রুকুতে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। এইরকম বিষয় একটু ভুল টুল হয়ে যায়। এক মুরব্বীকে দেখে যে সেজদা গিয়ে পড়তেছে থুকু থুকু। আমি পাশেই তসবিহ করছি, বললাম বাবা থুকু কইলেন কেন? কই সুবহানা রাব্বিয়াল আযীম সেজদাই কই ফেলছে। থুকু হওয়ার দরকার নাই। আপনি ভুল করলেও একজন ভুল করেন না, তিনি কে? যেখানেরটা সেখানেই লাগিয়ে নেবেন। ঠিক না ঠিক? খুশির চোটে অনেকে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু এতেও আল্লাহ নারাজ না খুশি? আল্লাহ খুশি। আল্লাহর বান্দা যখনই আল্লাহকে ডাকে সবচেয়ে খুশি হন কে? এই জন্য যখনই কোনো বিপদে পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খারাপ অবস্থা দেখতেন 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। 3টা সূরা পড়ে শরীর ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। একজন মানুষ দুনিয়াতে যত দামি হোক, তাকে সামনে পিছে পুলিশ পাহারা দেয়। ঠিক না ঠিক? ম্যাক্সিমাম উপরে কিছু চৌকিদার প্লেন থাকে। যেমন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের এখানে আসেন, সামনে পিছনে বিভিন্ন জায়গাতে পুলিশ থাকবে। ঠিক না ঠিক? এতটুকুই। কিন্তু যখন কেউ আয়াতুল কুরসি পড়ে, শুধু তার সামনে নয়, সামনে পিছনে ডাইনে বাঁয়ে উপরে নিচে চারিদিক থেকে আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে সাজিয়ে দেয়। আর ফেরেশতার সাইজ কত? সবচেয়ে ছোট ফেরেশতা কদ্দুর করে? উহুদ পাহাড়ের সমান। আপনারা ওয়াজ শুনেন না তো? শুনেন কি? উহুদ পাহাড়ের সমান সবচেয়ে ছোট্ট ফেরেশতা। আয়াতুল কুরসি রাতে পড়বেন, এরকম একজন ফেরেশতা আপনার বডিগার্ড হিসেবে আল্লাহ করে দিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শয়তানের 14 গোষ্ঠী এলাকা ছেড়ে পালিয়ে যাবে, ঢুকবে না। যখনই বিপদে পড়েন, কার নাম? আল্লাহর নাম। আল্লাহ অন্য কোন নামে আল্লাহকে হুহা করবেন না। আমাদের দেশে আল্লাহর নামে বিভিন্ন রকম বাজে জিকির বানানো হয়েছে। ঠিক না? হাই 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 হাই, কত কিছু যে বানিয়েছে শয়তান। শুধু আল্লাহ নামের কোন জিকির কোন নবী করেন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ গোপন। গোপনকে সবচেয়ে ভালোবাসেন কে? এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম কালেমা পড়বেন আর আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যারা প্রতিদিন রাতে শোয়ার সময় ওযু করে শোয়, আল্লাহ তাদের বিছনায় একজন ফেরেশতা দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যখন ডান দিকে ফিরে, ওই ফেরেশতা বলে আল্লাহ আপনার গোলামকে মাফ করে দেন। যখন বাম দিকে ফিরে, বলে আল্লাহ আপনার গোলামকে মাফ করে দেন। এবং সে যখন ঘুমায়, তার রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতে যাইতেন, নামাজ যেমন ওযু করেন তেমন ওযু করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা রাসূল যা করেছেন আমরা তা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল বলতেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। এরপরে বলেছেন আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। যখনই মন খারাপ হবে পড়া শুরু করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম তাকওয়াহা। আল্লাহ বলছেন আমি প্রত্যেকের হৃদয়ে তাকওয়া দিয়েছি, গুনাহগারিও দিয়েছি। কোনটা গুনার রাস্তা এটা প্রত্যেক মানুষ জানে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকেই বলবে যদি আমরা শুনতাম, আমরা মেনে নিতাম, আজকে আমরা জাহান্নামী হতাম না। আল্লাহ জিজ্ঞেস করবেন এই 99টা গুনার খাতা তোমার নাকি? হ্যাঁ আল্লাহ আমার। এবার সে অত্যন্ত মায়ুস অবস্থায় বসে থাকবে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা
তার একটা আমলের কাগজ বের করো, ছোট্ট এক টুকরা কাগজ তার আমলের বের করা হবে। তাকে জিজ্ঞেস করা হবে, এটা কি তুমি জানো নাকি? বলছে আল্লাহ না, আমার মনে নাই। মনে থাকলেও কোনো লাভ নাই, 99টা খাতার মোকাবেলায় এত ছোট্ট কাগজ দিয়ে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এটাকে এক পাল্লায় দাও আর 99টা গুনার খাতায় এক পাল্লায় দাও। যখনই ওই ছোট্ট কাগজটা 99টার এগেনিস্টে দেয়া হবে, ছোট্ট কাগজটা নিচে নেমে যাবে আর গুনার পাল্লা উপরে উঠে যাবে। ওই ছোট্ট কাগজে লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হৃদয়ের সম্পূর্ণ একাগ্রতা নিয়ে ইখলাস নিয়ে এই কালেমা পড়বে, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যখন কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর কাছে গিয়ে কাঁপতে থাকে। আল্লাহ বলেন, উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে, কাইফা আসকুনু ইয়া রাব, হে আল্লাহ আমি শান্ত হব কিভাবে? আমি তো জানি না যে আমাকে পড়েছে তাকে মাফ করে দেয়া হয়েছে কিনা। আল্লাহ বলবেন, শোনো, তুমি যখন তার মাথায় ছিলে, জিহ্বায় আসো নাই, মাথা থেকে জিহ্বায় আসার আগে আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। এই কালেমার দাবি আছে না নাই? রাসূল বলছেন, সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো তোমরা এটার ভিতরে কি পড়েছো, কি পড়েছো। কালেমা পড়ার পরে রাসূল কেন আবুল আহাবের শত্রু হয়ে গেলেন? কালেমা পড়ার পরে আবু জেহেল কেন রাসূলকে মারতে আসলো? কালেমা পড়ার পরে কেন রাসূলের দিকে পাথর নিক্ষিপ্ত হলো? ঠিক না ঠিক? তো কোন কালেমা আমরা পড়ছি? আমাদের বুঝতে হবে কালেমের ভিতরে কি। কালেমা মানে হলো আইন মানতে হবে কার? ভিক্ষা চাইতে হবে কার কাছে? মানুষের উপকার অপকারের একমাত্র মালিক কে? এখন আফগানিস্তানের পয়সা উপরে উঠে আছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। আগে 120 আফগানিস্তানের টাকা দিলে, ওই যে তাদের আফগানি রুপি দিলে $1 হতো। এখন সেটা অল্প দিনে নেমে আসছে, মাত্র 76টা দিলে $1 হয়ে যাচ্ছে। এবং পৃথিবীর টাকাগুলোর মানে 3 নম্বরে চলে আসছে আফগানিস্তান। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না। এই কাজটা করেছেন কে? কারণ চুরি যেখানে বন্ধ সেখানে বরকত দিবেন কে? আমাদের দেশ খেয়েছে কারা? জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়া মে সব চোর চোর, কেউ গাঠি চোর, কেউ পট্টি চোর, কেউ বড় চোর, আর কেউ ছোট চোর। হায় হায় রে চোর। বাংলাদেশে যদি 1 সপ্তাহের জন্য চুরি এবং ঘুষ বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের কারেন্সিও পৃথিবীর মানের মধ্যে সবচেয়ে উচ্চের দিকে চলে যাবে। আহা, এই গরিবের বউ সুন্দরী হলে যা হয় আর কি, সবার ভাবি। সব যা ঢুকে বাংলাদেশে সব ডাকাতের নিয়তে ঢুকে, ঠিক না বা ঠিক? এই কয় বছরে আমাদের পাশের বন্ধু রাষ্ট্র আমাদের দেশকে ডাকাতি করেছে সবচেয়ে বেশি। এত টাকা চলে গেছে সেখানে যার কোনো হিসাব। ধরা সিজনে আমরা ইলিশ পাই না। আমরা ইলিশ পাই না, তবে শোনো, স্বাদের মালিক কে? তোমরা যেগুলো পাও সেগুলোর স্বাদ আল্লাহ কেড়ে নিয়ে যায়। স্বাদ থাকার জন্য পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ কিছু ভাই ওপার থেকে আসলেন, এসে এক হোটেলে ইলিশ মাছ খাচ্ছেন। তো আমি ওখানে এক ক্যাবিনে বসা, ভাই বলছেন, ভাই আপনাদের ইলিশে এত মজা কেন? তো মেসিয়ার বলছে, দাদা আপনি কোথায় থেকে এসেছেন গো? বলছে, আমি ওই পার থেকে এসেছি, বুঝেছে? আমাদের ইলিশ তো এত মজা লাগে না গো। তো মেসিয়ারটা খুব নামাজি ছিল, বলছে আমরা নামাজ পড়ি তো এই জন্য আল্লাহ মজা বাড়ায়া দেয়। আমাদের নদীর মাছে মজা বেশি না কম? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কালেমাটা জানো। কালেমার ব্যাখ্যা আল্লাহ করেছেন সূরা বাকারা 255 নম্বর আয়াত। কোন আয়াতটি সেটা?
সবচেয়ে দামি আয়াত কোরআন শরীফের কোনটি? আয়াতুল, এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ ব্যাখ্যা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটার ব্যাখ্যা আল্লাহ করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। সুবহানাল্লাহ। এবার চিরস্থায়ী কাকে বলে, চিরঞ্জীব কাকে বলে, এটার ব্যাখ্যা করেছেন চিরঞ্জীব তিনি কখনো ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন, যিনি চিরজীবন্ত থাকবেন। তিনি যদি ঘুমান, ঘুমের সময় তো তিনি আর জীবন্ত থাকতে পারলেন না। যেমন একজন বড় মানুষের সাথে একজন ঠাকুরের বহস হচ্ছে, ঠাকুরকে তিনি বলছেন আপনাদের মন্দিরগুলোতে কোনো আওয়াজ নাই, কারণ জানেন নাকি? ঠাকুর বলছে না, কারণ জানি না। বলছে আপনাদের দেবতাও মরা, অনুসারীরাও মরা, আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। মসজিদে গেলে আওয়াজ আছে না নাই? প্রথমে আল্লাহু আকবার, ঠিক না বা ঠিক? সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল, আর তেলাওয়াত বোধহয় নাই। মুসলমান আছে যেখানে আওয়াজ আছে সেখানে, কারণ মুসলমানদের রব হলেন জীবন্ত, চিরজীবন্ত। সুবহানাল্লাহ। এখন অনেক নেতা আমরা মানি যে নেতারা দুনিয়াতে জীবিত নাই। আচ্ছা, আপনার সেনাপতি যদি মরে যায় আপনি কি জিততে পারবেন? তা আপনি অমুকের সৈনিক হন কেমনে? আপনি সেনাপতি তো মরে গেছে, আপনি আপনার জিতবেন কেমনে? আমাদের একজন মালিক, তিনি কে? আমরা কার শূন্য? কার সৈনিক? রাসূলের সৈনিক হবেন না, কার সৈনিক হবেন? আল্লাহর সৈনিক। রাসূল তো কোনো সাহাবী বলেন নাই আমি নবীর সৈনিক, একজনও না। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, কার সৈনিকেরা বিজয় লাভ করবে? কার সৈনিক? আল্লাহর সৈনিক। সৈনিক হলো দুই প্রকার, এক হলো শয়তানের, আরেকটা হলো আমরা। কার সৈনিক? শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন কে? শয়তান জীবন্ত থাকবে ইলা ইয়াউমি ইউবাসুন। সেদিন নূহ আলাইহিস সালামের নৌকাতে আজকে পড়ছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনাটি। নৌকাটি কত লম্বা ছিল জানি? 80 গজ। কত গজ? 80 গজ লম্বা, 50 গজ চওড়া, আর ওই সামনের মুখটা ছিল 30 গজ উঁচু। কয় গজ? 30 গজ। 3 তালা বিশিষ্ট ছিল। কয় তালা? আল্লাহ বলেছেন শাল গাছ দিয়ে নৌকাটা বানাবা। কি গাছ? শাল গাছ দিয়ে বানাবা। এটা অনেক কাহিনী আছে বাইবেলে এবং অন্যান্য ত্রিতত্ত্বতে অনেক কাহিনী এসেছে যে মানুষ এখানে পায়খানা করছে। কি করছে? পায়খানা করছে। আবার ওই পায়খানা সাফ করছে কারা? হ্যাঁ, কারণ নৌকা যদি ভিজা না হয় তাহলে নৌকা একটু কম লাস্ট করে। ওটাকে ভিজাইছে একদম, এমন হাগা হাঁকছে, ওরা ভরে ফেলছে। এক বুড়া বেটি হাঁকতে গিয়ে পড়ে গিয়ে যুবতী হয়ে গেছে। এটাকে অনেকে কল্প কাহিনী বলেছে। এটা জাস্ট আপনাদের বুঝার জন্য বলছি, তারগীবের জন্য। যারা ইসলামের অনিষ্ট করতে চায় তাদেরকে দিয়েই আল্লাহ ইসলামটাকে আবার পরিপূর্ণতা দান করেন, ঠিক কিনা? খবরদার, ইসলামের অনিষ্ট করতে চাইবা না, তাহলে তুমি নিজে ধ্বংস হয়ে যাবা। এই পায়খানা তারাই করলো, আবার তারাই এটা খাইলো, ঠিক না বা ঠিক? কি হিসাবে খাইলো? কি হিসাবে? ওষুধ হিসাবে গেছে, তবারক হিসেবে গেছে। হ্যাঁ, এখন মাজারে যায়, খায় জিনিসপত্র, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া যাদের নামে মানত করা হয় এগুলো শিরক। এগুলো কি? শিরক। কোন কবরে এই নিয়তে যাবেন না কবরের লোকটা আমার জন্য কিছু করবে, হারাম। বরং কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একটা সালাম দেন, যাতে তার কবরে আল্লাহ শান্তি বর্ষণ করে, ঠিক কিনা? বলছে প্রত্যেক জিনিস এক জোড়া করে উঠাও। নূহ আলাইহিস সালাম বললেন আমি কিভাবে চিনবো কোনটা পুরুষ কোনটা নারী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি 2 হাত তুলবা। 2 হাত তুলে বাম হাত যখন ইশারা করবা মেয়েরা ঢুকবে, ডান হাত ইশারা করবা ছেলেরা ঢুকবে। এখন তিনি দাঁড়িয়ে ইশারা করছেন নৌকায় ওঠার জন্য, দেখে যে কেউ ওঠে না। বলছে আল্লাহ কই, কেউ তো আসে না। কয় নিচের দিকে তাকাও। তাকিয়ে দেখে প্রথম পিঁপড়া ঢুকতেছে। কি ঢুকতেছে?
পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালামের কথা, সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছেন কে? পিঁপড়া কথা বলেছেন, পিঁপড়া ঢুকতেছে। এরপরে পিঁপড়ার পরে সাপ আসলো। মুসা আলাইহিস সালাম সাপ দেখে দৌড় দিলেন, ঠিক না বা ঠিক? ঠিক তেমনি সব নবী সাপ আছে যেখানে ভয় আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ সাপ, কয় তুমি চিন্তা করো না, এই সাপ যতক্ষণ নৌকায় থাকবে তার মধ্যে বিষ থাকবে না। এরপরে আসলো সিংহ, বলছে আল্লাহ বনের রাজা সিংহ হাজির। বলছে তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয়ের তো জিনিস। বলছে মাথায় হাত দাও। মাথায় হাত দিয়ে দেখে সিংহের মাথা খুব গরম। আল্লাহ রাব্বুল আলামিন কে নূহ আলাইহিস সালাম বললেন, মাথা গরম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হুমা। হুমা মানে হলো বুখার, জ্বর। জ্বর হলে মানুষ কি হয়? ক্লান্ত হয়ে যায়। বলছে সিংহের গায়ে আমি জ্বর দিয়ে দিলাম, সিংহ নৌকা থেকে নামার আগ পর্যন্ত আর সবল হবে না, এই ক্লান্তই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রচন্ড জ্বরে যারা মারা যায় তারা বেহেশতি, তারা শহীদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা কি? শহীদ। কিন্তু কি থাকতে হবে? লা ইলাহা মুহাম্মাদুর। গত কয়েকদিন আগে দেখলাম একজন হিন্দু বড় পুরোহিত বলছেন, আমাদের সবগুলো কিতাবে অন্তিম একটা বাক্য আমাদেরকে শিখায়। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই সবগুলোতে মৃত্যুর সময় যেন আমরা একটা কালেমা পড়ি, তাহলে আমাদের চিরন্তন জীবন সুখের হয়ে যাবে। উনি বলতেছেন সেই কালেমাটা হলো ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? শেষ কালেমা যার হয় লা ইলাহা মুহাম্মাদুর, তাকে মাফ করে দিবেন কে? এইভাবে প্রত্যেক প্রাণী উঠলো, সব শেষ প্রাণী উঠলো। গাধা কি উঠলো? গাধা। গাধার মাথা ঢোকানো হলো কিন্তু পিছনের সাইড উঠে নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম বললেন, গাধার অর্ধেক উঠেছে, অর্ধেক উঠে নেই। বলছে জিজ্ঞেস করো কি হয়েছে। গাধা বলছে আমাকে কে যেন পিছের থেকে টেনে রেখেছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে তুমি? বলছে আমি মিস্টার ইবলিস। যারা ইসলাম বিরোধী তাদের লেজ টেনে ধরে, গাধা হলো তাদের লেজ টেনে ধরে। যাকে গাধা টানে, শয়তানে যাকে টানে তার নাম গাধা। তার নাম কি? গাধা। বলছে কি খবর ইবলিস? বলছে আল্লাহ তো আমাকে বলছেন কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তিনি আমাকে হায়াত দিয়েছেন। এখন আমি যদি এখানে থাকি পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। লা আসমাল ইয়াউম। নূহ আলাইহিস সালামের ছেলে বলেছিল আল জিবালু ইউসিমুনি, পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে, অল্প একটু পানি হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা আসমাল ইয়াউম। নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে বানানোর ক্ষমতা কারোই, বাঁচার ক্ষমতা কারোই নাই। কখন এই প্লাবন আসবে? ইযা ফারাত তান্নুর, যখন মাটি ফেলে পানি বগলিয়ে বেরোতে থাকবে। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন আমি দিন রাত আমার জাতিকে দাওয়াত দিয়েছি, এই বাংলাদেশের কোনো মানুষ নাই যাদের কানে পৌঁছে নেই লা ইলাহা ইল্লাল্লাহু। এত মাহফিল পৃথিবীর কোন দেশে, কথা কন না কেন? এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে? আমাদের দেশে এই যে ছোট ছোট সুন্দর হাফেজ পোলাপান প্রতি রাতে উঠে এরা কোরআন শরীফ পড়তে থাকে, ঠিক কিনা? আর এখন হেফজোখানা কয়টা বলেন তো? বাংলাদেশে দরসে নিজামী মাদ্রাসা কয়টা? হ্যাঁ, মাত্র ৪৫,০০০। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মানুষ কত? হায় হায়, 18 কোটি, কেউ কয় 19 কোটি। যাই হোক, উপরের দিকে আছে, নিচে নেই। আল্লাহ আরো বরকত দান করে দেন। মাদ্রাসার আরো দরকার আছে না নাই? প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছেছে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাত এবং দিন আমার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছি, একজনকেও পায়নি, শুধু ভেগে গেছে 40 জন, কোন মরনায় 80 জনকে তিনি পেয়েছেন মাত্র। আর বাকি সব তিনাকে ইনকার করেছেন, তিনাকে মেরেছেন, তিনাকে বিভিন্ন ভাবে আহত করেছেন, তিনাকে পাহাড়ে আটকিয়ে রেখেছেন, পিটিয়ে অজ্ঞান করে ল্যাব দিয়ে পচায়া পাহাড়ে নিয়ে ফেলে আসা হতো নূহ আলাইহিস সালামকে। কাঁদতে থাকতেন অঝরে। নূহ শব্দের একটি অর্থ হলো কান্না করা, খুব বেশি তিনি কাঁদতেন।
সেই নূহ আলাইহিস সালাম ওনার প্লাবনে কাবাঘর পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তবে কাবাঘর আল্লাহ ধ্বংস করেন নাই, কিছু ফেরেশতা দিয়ে আল্লাহ চতুর্থ আসমানে কাবাঘরকে তুলে নিয়ে গেছেন। তিনার নৌকা ঘুরতে ঘুরতে, তিনার নৌকা 6 মাস পর্যন্ত পানিতে ছিল। কয় মাস? 6 মাস পর্যন্ত পানিতে ছিল। ঘুরতে ঘুরতে যখন মক্কায় নৌকাটি কাবার ওখানে আসে, 7 বার সেটা প্রদক্ষিণ করা হয়। 7 চক্কর দিয়েছে নৌকাটি সেখানে। জুতি পাহাড়ে তিনি থেমেছেন, যেটা কোরআন শরীফ বলছে তিনি জুতি পাহাড়ে নেমেছেন। এই পাহাড় থেকে, আল্লাহর গজব থেকে বাঁচার একমাত্র অবলম্বন ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমার সাথে সাথে আমাদেরকে নামাজি হতে হবে। রাজি আছেন না নাই? নামাজ পড়ি ঠিক, কিন্তু 5 রকমের নামাজি। কয় রকমের? নামাজির ভিতরে 5 রকম, বাহিরেও 5 রকম। ভিতরে 5 রকম হলো, প্রথম টাইপের নামাজি হলো এরা মুনাফিক। 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়। আছে না নাই? জুমার নামাজ পড়ে বাকি সপ্তাহে কোনো নামাজ পড়ে না, এরকম আছে না নাই? 2 প্রকার হলো, নামাজ পড়ে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই, গাফেল। 3 নম্বরের নামাজি হলো যাকে আল্লাহ মাফ করবেন, ভিতরে গেলে যুদ্ধ চলে, সে নামাজে মনোযোগী হতে চায় কিন্তু শয়তান তার মন টেনে নেয়। ঠিক না বা ঠিক? কিন্তু সে আবার কষ্ট করে চেষ্টা করে নামাজের ভিতরে থাকতে চায়। আল্লাহ বলছেন এরকম লোকের নামাজিকে আমি আল্লাহ মাফ করে দেব। 4 নম্বরের নামাজি, তার সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছাকাছি চলে যায়। 5 নম্বরের নামাজি আল্লাহর সাথে কথা বলে। 5 নম্বরে, 4 নম্বরের নামাজি তার মনোযোগ থাকে নামাজের ভিতরে, এটা ওলি আল্লাহদের নামাজ হয়। আর 5ম যারা নামাজে কথা বলে তার হলো নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন আপনি কোন কাতারে থাকতে চান? আজকে আমরা ওয়াদা করব আর জীবনে নামাজ ছেড়ে দেব না, মসজিদমুখী হব, কোনো আলেমের সমালোচনা আমরা করব। আলেমের সমালোচনা তো এখন মাশাআল্লাহ, ওই রাসূলকে সমালোচনা করে যে শয়তান, সেই শয়তান কিছু আলেমের সমালোচনা করে, ঠিক কিনা? আর তার সাথে কণ্ঠ মিলায় কিছু ভাইয়েরা। 5 রকমের গীবত আমাদের সমাজে চালু আছে। কয় রকম? খবরদার, এসব গীবতগুলো আপনার দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। 5 নম্বরের গীবত যেটা এসেছে সেটা হলো কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন ইন্টারনেটে আমরা যেগুলো লিখি, এগুলো কি দিয়ে লিখি? আঙ্গুল দিয়ে লিখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নামাজের ভিতরে গেল 5 সাইড, আর বাহিরে হলো 5 রকম: ডেইলি, উইকলি, ইয়ারলি, সিজনাল, অকেশনাল। কথা বুঝেন? ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মানুষ বেশি না কম? কথা বলেন। ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখেন কি অবস্থা। বিশাল বিশাল মসজিদ, এক কাতারও পূর্ণ হয় না, ঠিক তবে ঠিক। অথচ নামাজের প্রাণ হলো ফজর। ফজরের নামাজের কথা কতবার ডাইমেনশনে আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, সকালে ফজর পড়লে দায়িত্ব নেবেন কে? 2 ঠান্ডার নামাজ পড়বেন, রাসূল বলছেন সে জান্নাতি হয়ে গেছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। অতীতের সিগা ব্যবহার করলেন, who has offered 2 cool prayer he has entered the paradise। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। লাইউল জান্নার, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যদি 2 ঠান্ডার নামাজ কেউ পড়ে, এই নামাজ কায়েমের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। এখানে হাত তুলবেন, হাত তুললে আপনি এই সমাবেশটাকে আপনি সাক্ষ্য দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভদ্রলোক আছে, কয় সবাই উঠায়, আমি উঠাবো। এত ভদ্রলোক হওয়ার দরকার নাই আপনার। আপনি অত্যন্ত বিনয়ী হবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কিছু নির্দেশ দিতেন, সাথে সাথে তিনারা এগুলো মেনে নিতেন। মহিলাদের মুখমণ্ডল ও হাতের কবজি খোলা রেখে পর্দা করা জায়েজ কি জায়েজ না? হাতের কবজি এবং মুখ খোলা রাখতো বাঁধি মেয়েরা, বাঁধি চিনেন? কথা কয় না? ওই যে লেন্ডি, যারা কৃতদাসী ছিল তারা, কারণ তাদেরকে চেনার একটা ব্যাপার ছিল। কিন্তু নেককারিনী মহিলারা কখনো মুখ খুলতেন না। এটা সাইয়েদনা মা আয়েশার হাদিসটা পড়বেন বুখারীতে। মা আয়েশার স্বর্ণের হার হারানো গিয়েছিল, মনে আছে না আপনাদের? কোন সূরাতে এসেছে? সূরা নূর। কোন সূরা? সূরা নূরের ভিতরে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন। তো তিনি গলার হার পড়ে গেছে তিনি হাজতে যাওয়ার পর। এগুলো পরে দেন, হ্যাঁ বেশি দিলে কিন্তু ওয়াজ হবে না নিয়ার। এগুলো প্রশ্ন উত্তরের কিছু হুজুর আছে আলাদা, ওনা হলো প্রশ্ন উত্তরের হুজুর, ওয়াজ হলো প্রশ্ন উত্তর। তো আপনারা একটা আসর করবেন প্রশ্ন উত্তর, সেইখানে একদম শুধু প্রশ্ন উত্তরের জবাব দেওয়া হবে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাতটা হারিয়ে ফেললেন। তিনি মনে করলেন যে আমি যেটা, আমার হাতটা কোথায় গেল। তিনি আবার চলে গিয়ে ওখানে হাতটা পেলেন। এর মধ্যে এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সব মদিনার দিকে রওনা হয়ে গেছে। তো মা আয়েশা এতটা পাতলা ছিলেন যে তিনি যখন ওঠে উঠতেন লোকেরা টের পেত না। উনি খুব শরীরের দিক থেকে পাতলা ছিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন তিনি বোধহয় ভিতরে আছেন। সব রেহালা চলে গেল। পরে সাফওয়ান নামে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, যিনি মা আয়েশাকে ছোটবেলায় দেখছিলেন, পর্দা যখন ফরজ হয়নি তখন তিনি আসতেছিলেন বিভিন্ন জিনিসপত্র তালাশ করে। শেষের দিকে একজন সাহাবী থাকেন যিনি তালাশ করে জিনিসপত্র নিয়ে আসেন। তিনি এসে দেখেন মা আয়েশা সিদ্দিকা সেখানে ঘুমাচ্ছেন, ক্লান্ত শরীর, রাতের অবস্থা, ক্লান্ত শরীর ঘুমাচ্ছেন। তিনি ইন্না লিল্লাহ পড়লেন। মা আয়েশা তাড়াতাড়ি উঠে মুখ ঘুরে ফেললেন। তো মুখ ঘুরছে কি জন্য? কথা কন না কেন? বুখারী হাদিসটা পড়বেন, পর্দার জন্য। এইবার তিনি সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু মোটে উঠলেন। সাফওয়ান উটটাকে হাতে করে ধরে নিয়ে পৌঁছে গেলেন মদিনায়। এর মধ্যে মুনাফিক অবশ্য ওই সময় ছিল, এখন বাংলাদেশে কোনো মুনাফিক? হ্যাঁ, কোরআন শরীফের 40 সূরায় আল্লাহ মুনাফিকের আলোচনা করেছেন। কয় সূরা? 40। এর মধ্যে সূরা নিসাতে আলোচনা সবচেয়ে বেশি। এই জন্য মহিলারা অধিকাংশ, অনেক মহিলা বেশি মুনাফিক হয়। কথা কন না কেন? দুই জাতি দেশ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এক হলো সম্পদ, আরেক হলো নেশা। বনি ইসরাইল ধ্বংস হয়েছে দুই কারণে। কয় কারণে? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। দুনিয়া থেকে বাঁচো, আখিরাত মুখী হও, আল্লাহ দুনিয়া এমনি ঠিক করে দিবেন। দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। কারণ বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলার কারণে। বাস মুনাফিকরা প্রচার করে দিল সাফওয়ান মা আয়েশার সাথে একটা বাজে সম্পর্ক করেছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনারা চিন্তা করেন মানুষ কত নিকৃষ্ট হয়। রাসূলের বিবি, জান্নাতি বিবিকে পর্যন্ত ছাড়ে না এই শয়তান বা। এর মধ্যে কিছু সাহাবীও জড়িত হয়ে যান নিজেদের অজান্তে। এর মধ্যে একজন ছিলেন মা আয়েশা সিদ্দিকার বাড়িতে কাজ করতেন যে মহিলা, তার ছেলে আরেকজন সাহাবী। বাস মুনাফিকদের আলোচনায় তারা শামিল হয়ে যায়। 1 মাস পুরা মদিনায়, টপ অফ দ্য সিটি, একই আলোচনা, ঘুষাঘুষি, ফুসাফুসি। সব কার বিরুদ্ধে? কথা কন না কেন? কিন্তু মা আয়েশা কিছুই জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো তিনাকে আদর করেন না, আগের মতো সোহাগ করেন না। ঘরে আসলে সালাম দেয়, কেমন আছো, এতটুকু, আর কোনো খবর নেয় না। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এরকম করেন কেন, আমার কোনো খবর তিনি নেন না কেন? অবশেষে তিনি বললেন আমি আমার বাপের বাড়ি যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও। বাপের বাড়ি যাওয়ার পরে ওই যে কাজের মহিলা মা আয়েশাকে নিয়ে গেলেন রাতের বেলায় হজর সারার জন্য। আসার সময় তিনি তার ছেলেকে লানত করলেন। ছেলেকে যখনই লানত করলো, মা আয়েশা জিজ্ঞেস করলেন তোমার ছেলে তো ভালো, তাকে লানত করো কেন? মা আয়েশা আপনি কি জানেন না কিছু? কয় কি জানবো? কয় গত 1 মাস ধরে আপনার ব্যাপারেই তো বিভিন্ন রকমের বাজে কথা হচ্ছে পুরা মদিনায়, আপনি কি জানেন না? এতটা সরল ছিলেন মা আয়েশা, এতটা সরল ছিলেন। রুটি উল্টাতে দিতেন, রুটি গরম করতেন, উল্টানোর আগে তিনি ঘুমিয়ে পড়তেন, রুটি পোড়া যেত। এতটা সরল ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এবারে যখন তিনি এটা শুনলেন, তিনি মিলালেন, কান্না শুরু করলেন। তিনি পুরা 2 দিন 2 রাত কেঁদেছেন।
এই জান্নাতের আমাদের মা আয়েশা 2 দিন 2 রাত ঘুমান নেই, শুধু কেঁদেছেন আর কেঁদেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আব্বা আপনি আমার ব্যাপারে কি মনে করেন? তিনি বলছেন, মা তোমাকে আমি চিনি, তোমাকে আমি চিনি, এতটুকুই বলেছেন। মাকে জিজ্ঞেস করছেন, মা আপনি আমার ব্যাপারে কি বলেন? বলছে, মা তোমাকে আমি চিনি, আমি পেটে ধারণ করেছি তোমাকে। আজকে আমাদের নেককার লোকদের কেউ ছাড়া মুনাফিকের গোষ্ঠীরা, এরা সমালোচনার টার্গেট বানায় আলেমদেরকে, ঠিক না ঠিক? একজন আল্লামা চলে গেছেন, তার ব্যাপারেও আজে বাজে জিনিস ছেড়েছে। এদের চূড়ান্ত বিচার হবে সামনে, কোন মুনাফিকের গোষ্ঠী বাঁচতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একজন আজানের উত্তর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বললেন, আয়েশা তিনি খান নাই 2 দিন 2 রাত, সারা রাত কেঁদেছেন, ঘুমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যদি এই কাজটা করে থাকো তুমি ইস্তেগফার করো, আর যদি না করো আল্লাহ তোমার ব্যাপারে ফয়সালা পাঠাবেন। তিনি আরো বেশি মনক্ষুণ্ণ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যাওয়ার আগেই আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা পবিত্র। মা আয়েশা কি বলেন না কেন? সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কি? মা আয়েশা সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন মা আয়েশা, সবচেয়ে বড় হাদিসের জ্ঞানী ছিলেন মা আয়েশা। তিনি ছিলেন সব সাহাবীদের হাদিসের ওস্তাদ, ফারায়েজের ওস্তাদ। এত বেশি ইতিহাস তিনি জানতেন, সাহাবায়ে কেরাম কেউ এত বেশি ইতিহাস জানতেন না। আজানটা শেষ হোক। মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় কি বলবেন? এটা পাইছেন কোথায়? রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। আজান শেষের পরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান শেষের পরে রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। তারপরে এই দোয়াটা পড়বেন, তাহলে আপনার জন্য রাসূল কিয়ামতের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে পর্দাতে মুখ ঢেকে রাখবেন। মানুষ মেয়েদের কি দেখে? একটা মেয়ে যে সুন্দরী কি দেখে বলে? মুখ দেখে বলে। এই মুখটা ঢেকে রাখবেন। আর বিতরের নামাজ কয় রাকাত? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত পর্যন্ত পড়েছেন। আর ইজা খাশিয়া সুবহা, বুখারী বর্ণনা মা আয়েশা থেকে, ইজা খাশিয়া সুবহা, যখন তিনি তাহাজ্জুদ পড়তে পড়তে সকালের ভয় করতেন, ফাআও তারা বে রাকাতিন, 1 রাকাত দিয়ে সবগুলো নামাজকে বেজোড় করে দিতেন। নরমালি তিনি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? কথা বলেন না কেন? প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। মিলটা কিরকম দেখেন? দিনের শুরুও কুল হুয়াল্লাহর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে, দিনের শেষও কুল হুয়াল্লাহ এবং কুল ইয়া আইয়ুহাল। কারণ কি? সূরা কাফিরুনের ভিতরে একবারও আল্লাহর নাম নাই, এটা যুদ্ধের ঘোষণা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরের গোষ্ঠী, তোরা যার ইবাদত করস আমরা তার ইবাদত করি না, ঠিক কি না? তোরা যাকে সেজদা দেস আমরা তাকে সেজদা দেই না। আমরা যার ইবাদত করি তোরাও তার ইবাদত করস। লাকুম দীনুকুম, তোমাদেরটা তোমাদের কাছে, আমাদেরটা আমাদের কাছে। কি সুন্দর ডিক্লারেশন। এরপরে এটার জবাব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পড়েন সবাই, তাহলে সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। আপনারা যদি 10,000 লোক একসাথে পড়েন 10,000 বার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব। চিরঞ্জীবের ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু, তার তন্দ্রাও নাই নিদ্রাও। আর কাইয়ুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে যা কিছু মালিককে, জমিনে যা কিছু মালিকানা কার? বাংলাদেশের দুইজন লোক সবচেয়ে বেশি ভূমির মালিক, একজন হলেন যমুনার মালিক, আরেকজন হলেন বসুন্ধরা। আবার দুইটার মধ্যে কিলাকিলি আছে না নাই? দুইটার ব্যবসাও পাশাপাশি। এই লোকটা যখন চলে গেল দুনিয়া থেকে, 16 দিন বলেছে আমার সব সম্পদ আমি লিখে দেব, কেউ যদি আমাকে একটু শান্তি দিত। শান্তির মালিককে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল শিখিয়েছেন, তোমরা পড়ো আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। এটা যখনই পড়বেন দুনিয়া আখিরাতের শান্তি আপনার জন্য বরাদ্দ করে দিবেন কে? তিনি চলে গেলেন, তার কোনো সম্পদ নিয়ে যেতে পারেন নাই। আর একজন সবকিছুর মালিকানায় আছেন, তিনার নাম হলেন আল্লাহ। তিনার নাম কি? আপনি সম্পদের বড়াই দেখাবেন না, এটা আমার, এটা আমার, এটা আমার। আর তুইও তো তোর না বেটা, তোর শরীর তো তোর না, তোর মুখ তোর না, তোর চোখ তোর না, তোর হাত পা কিছুই তোর না। আপনার মুখ কি আপনার? মুখ আপনার কথা বলে না তো। নজরুলের মতো এত বিখ্যাত কবি, 43 বছর বয়স, তার বাকশক্তি রোধ হয়ে গেল। অনেক ঘটনা আছে পিছনে, কিয়ামতের দিন এটা আসল উদ্ঘাটিত হবে, ঠিক কিনা? তিনি যখন বাংলাদেশে এসেছেন, তার ঘাড়ে অসংখ্য মারের দাগ পাওয়া গেছে। মাথার এই পিছনের অংশ থেকে পিঠের মধ্যখান পর্যন্ত পিটানো হয়েছে, অধর বেধড়ক পিটানো হয়েছে নজরুলকে। কারণ নজরুলের মতো কবি সারা পৃথিবীতে দ্বিতীয়জন খুঁজে পাওয়া যাবে না। তিনি যখন শ্যামা সঙ্গীত লিখেছেন, হিন্দু ভদ্রলোক রবি ঠাকুরও এরকম শ্যামা সঙ্গীত দিতে পারেন নাই। কলমের ভিতরে যা উঠে এসেছে, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম শাকে। আবার যখন তৌহিদকে নিয়ে লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নেতা মোহাম্মদ যাহার তারিফ জগতময়। সুবহানাল্লাহ বলেন। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আপনার হাত কি আপনার কথা শুনে? অনেক মানুষ আছে হাত লড়ার কারণে কিছু ধরতে পারেন না, ঠিক না বা ঠিক? এই ঘাড়ের একটা রগ এদিক সেদিক হয়ে গেলে হাত অচল, পা অচল। এই সব কিছুর মালিকানা কার? আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যেই সাদা চামড়া, এই চামড়ার মালিক হওয়ার সম্ভব মানুষের নাই। এই চামড়ারও মালিককে আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছো আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করবে? সুপারিশের একমাত্র মালিক কে? আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথাই বলতে পারবে না। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম কথা বলার অনুমতি দিবেন কে? এতটুকুই থাক, সময় এলাও করছে না। আসলে আরো অনেক আগে আমাকে আনলে ভালো হতো। লোকজন চিন্তা করেছে যে আমি আসিনি, তো জোহরের পরে যদি এসে বসে থাকতাম এই মাঠে কোনো জায়গা থাকতো না। যুবক ছেলেরা এসে এসে দেখে যায়, কয় মানিক মিয়া একটা ব্যবসায়ী জোটাইছে রে। এটা করে তো মাশাআল্লাহ, আমাদেরকে বিক্রি করে যে কত লোক খাইতেছে। এখন ইন্টারনেটে আরেক শয়তানি বেরিয়েছে। আমার টেলিফোন নাম্বার, তারিক মনোয়ারের টেলিফোন নাম্বার দেয়, দিয়ে ওই যে ভয়েস রেকর্ড করে বলছে হুজুর আমি প্রোগ্রাম নিতে চাই। বলছে হ্যাঁ প্রোগ্রাম আপনার নিলাম, আপনি এত টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর ওই নাম্বারও নাই, ওই কণ্ঠ নেই। এই জন্য হ্যাঁ ইউটিউবে এটা এই শয়তানি চলছে অনেক। গত বছর কয়েকজন ধরা খেয়েছেন। এক মেজর জেনারেল ধরা খায়া
বিভিন্ন মাহফিলে দৌড়িয়ে আমাকে গিয়ে ধরছে শরীয়তপুর। বলছে স্যার আমি বৃদ্ধ মানুষ, মেজর জেনারেল ছিলেন তিনি, এক এলাকার এমপি ছিলেন, এমপি প্রার্থী ছিলেন, এমপি ছিলেন। তো ওনার ছেলে সরকারি খুব বড় জায়গাতে চাকরি করেন। বলল যে এরকম তো আমি টাকা পাঠিয়েছি, এখন পরে দেখি যে নাম্বারও নাই, কোনো যোগাযোগও নাই, আপনি আমাকে একটা তারিখ দেন। আমি চেষ্টা করেছি। তো এইভাবে ধোকায় আমরা পড়ব না, আমরা সব কিছু দেখে শুনে আমরা করব। আমরা একজনের উপর তাওয়াক্কুল করব, তিনি কে? আরো চিৎকার করে বলেন আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি মানে যেখানে আল্লাহ পা রাখেন। কি রাখেন? এখন আপনাদের মিসকনসেপশন আছে, কেউ কেউ বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। এটা বললে কোরআনের প্রায় 12টা আয়াত আপনি অস্বীকার করে ফেলবেন। আল্লাহর চেহারা আছে, কিন্তু কিরকম সেটা জানেন কে? আরো জোরে বলেন। আল্লাহর চেহারা কেউ যদি বলে মানুষের মতো, তার ঈমান শেষ। তার কি শেষ? আল্লাহ বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমার মুখ ফিরিয়ে দাও ওই আল্লাহর মুখের দিকে, ঠিক না বেটি? এখন আল্লাহর মুখ কিরকম এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর রাগ আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? দয়াই বেশি, রাগ কম, ঠিক না ঠিক? রাগ যদি বেশি তো আমরা কেউ টিকে থাকতে পারতাম? আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ যেখানে আল্লাহর কুদরতি কদম রাখে সেটার নাম হলো কুরসি। সেই কুরসির ব্যাপ্তি হলো ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল, আকাশ এবং জমিনকে পাশাপাশি রাখলে যত বড় হবে এতটুকু প্রশস্ত হলো এই আল্লাহর কদম। সুবহানাল্লাহ। এখন একটা জিনিস, প্রস্থে বেশি না লম্বায় বেশি? কথা কোন না? যেমন এই রাস্তাটা লম্বা হলো 10 কিলো আর প্রশস্ত হলো 10 ফিট অথবা 5 ফিট। তো আল্লাহর প্রশস্ততা হলো পা যেখানে রাখে আকাশ এবং জমিন শেষ। কত বিশাল সে আল্লাহ! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহু আকবার। সেই আল্লাহর সাথে এই যে মাটির জিনিস, এই চুনুপুটি, অমুক হুজুর গায়েব জানে, অমুক হুজুর কসু জানে, এগুলো শিরক করো কেমনে? আহা, আল্লাহ যে কত বিশাল এটা মানুষের ব্রেনে ঢুকবে না, ঠিক না ঠিক? সক্রেটিস একবার চিন্তা করতে লাগলো ঘাসের উপর বসে। ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড, অতীতের জ্ঞানী ছিলেন তিনি ঘাসের উপর বসে বললেন, অলমাইটি ক্রিয়েট দ্য গ্রাস। আল্লাহ ঘাস বানিয়েছেন, আল্লাহকে বানিয়েছেন কে? একটু পরে ভক্তরা দেখে নিজের পায়খানা নিজে খাইতেছে। ব্রেন কুলাবে না আপনার? এতটুকুই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, ঠিক না ঠিক? একটা লবণকে নিয়ে চিন্তারিত ব্রেনে নাই। লবণের ভিতরে কতগুলো এলিমেন্ট আল্লাহ দিয়েছেন। একটা গাছের পাতাকে কিভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমরা চিন্তা করে খেয়ে হারিয়ে ফেলবো, ঠিক না ঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পাহারা দেন, তাকে পাহারা দেওয়ার ক্ষমতা কারো? তিনি কখনো ক্লান্ত হন না। কি হন না? ক্লান্ত হন না। তিনি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। তিনি শেষ শব্দটা বলেন আযীম। শেষ শব্দটা কি? আযীম। আমরা কোরআন শরীফ পড়ি, এটাও আযীম, ঠিক না ঠিক? লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিয়েছি, সেই সাথে কোরআনে আযীম দিয়েছি। আবার রাসূলের চরিত্রকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কিতাব পাওয়ার কারণে আযীম চরিত্র পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রতি নামাজে রুকুতে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল, রুকুতে কি পড়েন? আযীম। শুধু প্যাঁচ লাগায়, ওই যে রুকুতে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। এইরকম বিষয় একটু ভুল টুল হয়ে যায়। এক মুরব্বীকে দেখে যে সেজদা গিয়ে পড়তেছে থুকু থুকু। আমি পাশেই তসবিহ করছি, বললাম বাবা থুকু কইলেন কেন? কই সুবহানা রাব্বিয়াল আযীম সেজদাই কই ফেলছে। থুকু হওয়ার দরকার নাই। আপনি ভুল করলেও একজন ভুল করেন না, তিনি কে? যেখানেরটা সেখানেই লাগিয়ে নেবেন, ঠিক না ঠিক? খুশির চোটে অনেকে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু এতেও আল্লাহ নারাজ না খুশি? আল্লাহ খুশি। আল্লাহর বান্দা যখনই আল্লাহকে ডাকে সবচেয়ে খুশি হন কে? এই জন্য যখনই কোনো বিপদে পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খারাপ অবস্থা দেখতেন 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন
3টা সূরা পড়ে শরীর ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। একজন মানুষ দুনিয়াতে যত দামি হোক, তাকে সামনে পিছে পুলিশ পাহারা দেয়, ঠিক না ঠিক? ম্যাক্সিমাম উপরে কিছু চৌকিদার প্লেন থাকে, যেমন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের এখানে আসেন, সামনে পিছনে বিভিন্ন জায়গাতে পুলিশ থাকবে, ঠিক না ঠিক? এতটুকুই। কিন্তু যখন কেউ আয়াতুল কুরসি পড়ে, শুধু তার সামনে নয়, সামনে পিছনে ডাইনে বাঁয়ে উপরে নিচে চারিদিক থেকে আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে সাজিয়ে দেয়। আর ফেরেশতার সাইজ কত? সবচেয়ে ছোট ফেরেশতা কদ্দুর করে? উহুদ পাহাড়ের সমান। আপনারা ওয়াজ শুনেন না তো? শুনেন কি? উহুদ পাহাড়ের সমান সবচেয়ে ছোট্ট ফেরেশতা। আয়াতুল কুরসি রাতে পড়বেন, এরকম একজন ফেরেশতা আপনার বডিগার্ড হিসেবে আল্লাহ করে দিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শয়তানের 14 গোষ্ঠী এলাকা ছেড়ে পালিয়ে যাবে, ঢুকবে না। যখনই বিপদে পড়েন, কার নাম? আল্লাহর নাম। আল্লাহ, অন্য কোন নামে আল্লাহকে হুহা করবেন না। আমাদের দেশে আল্লাহর নামে বিভিন্ন রকম বাজে জিকির বানানো হয়েছে, ঠিক না? হাই 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 হাই, কত কিছু যে বানিয়েছে শয়তান। শুধু আল্লাহ নামের কোন জিকির কোন নবী করেন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ গোপন, গোপনকে সবচেয়ে ভালোবাসেন কে? এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম কালেমা পড়বেন আর আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যারা প্রতিদিন রাতে শোয়ার সময় ওযু করে শোয়, আল্লাহ তাদের বিছনায় একজন ফেরেশতা দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যখন ডান দিকে ফিরে, ওই ফেরেশতা বলে, আল্লাহ আপনার গোলামকে মাফ করে দেন। যখন বাম দিকে ফিরে, বলে, আল্লাহ আপনার গোলামকে মাফ করে দেন। এবং সে যখন ঘুমায়, তার রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতে যাইতেন, নামাজ যেমন ওযু করেন তেমন ওযু করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা রাসূল যা করেছেন আমরা তা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল বলতেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। এরপরে বলেছেন আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। যখনই মন খারাপ হবে পড়া শুরু করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম